আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমরা তাহলে আমরা দ্রুত শুরু করব আর কি। আচ্ছা, একটু কমেন্ট করেন যারা জয়েন করছেন, আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দিবেন যদি আপনার পরিচিত কেউ থাকে আর কি, বন্ধু বান্ধব। বেশি পরিচিত না হওয়াই ভালো। হ্যাঁ, পড়াশোনা করতে এসে বিশেষ করে কোচিং এ কম পরিচিত কম মানুষের সাথে কথাবার্তা বলবেন। হ্যাঁ, পড়াশোনায় মনোনিবেশ করবেন আর কি। আচ্ছা, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করেন, যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন। হ্যাঁ, আচ্ছা, অল ক্লিয়ার না? আচ্ছা, কালকে দেখলাম নতুন যে ভালোই লাগলো আর কি, সাউন্ড। আচ্ছা, পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। হ্যাঁ, যাতে আবার না একটু পরে এসে বলবো না বুঝি নাই এই সেই হাবিজাবি। হ্যাঁ, আমি দেখি সাউন্ডটা আর একটু বাড়ানো যায় কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন তো। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে অল ক্লিয়ার যেহেতু বলছেন, তাহলে আমরা শুরু করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আমাদের বেশ দীর্ঘ একটা বিরতি গেল আমাদের। তো অনেকেই নতুন আছেন, একটা দুইটা ক্লাস হওয়ার পরেই বন্ধ ছিল মাঝখানে। আপনারা অনেক যুদ্ধ সংগ্রাম, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস করছেন। তো গতকাল আমি আপনাদের বলছিলাম যে এত স্যাক্রিফাইস কষ্ট যার জন্য, সেটা যে মোটামুটি তো আপনাদের ফেভারে আসছে এবং রাস্তা মোটামুটি ক্লিয়ার, বাধা যাচ্ছিল আর কি। এখন আপনাদের কাজ পড়াশোনা করা। হ্যাঁ, যোগ্যতা অনুযায়ী একটা চাকরি নেওয়া। সো আমি গতকালই বলছি যে এখন পড়াশোনায় মনোনিবেশ করেন আর কি। হ্যাঁ, তো আজকে সাউন্ড ওকে না? আচ্ছা, তো আমি একটু বলি এর আগে আমাদের যা হয়েছে নতুন ব্যাচের আর কি। দেখেন, আমাদের নতুন ব্যাচের যে ক্লাসগুলো হয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমাদের আজকের যে ক্লাস, হ্যাঁ, আমরা নতুন ব্যাচে কি কি করলাম, বিন্যাস পড়ছি, সমাবেশ পড়ছি, সেট পড়ছি। তো সেখানে আমাদের সম্ভাব্যতা একটা আছে। হ্যাঁ, প্রবাবিলিটি একটু বলেন তো আমাকে, প্রবাবিলিটি হয়েছে কিনা? প্রবাবিলিটি কি হয়েছে, বা বাংলায় বলা হয় সম্ভাব্যতা। হ্যাঁ, সম্ভাব্যতা কি হয়েছে? সিক্রেট গ্রুপে আমি একদিন ফ্রি ক্লাস নিয়েছিলাম, এটা আমি জানি। পেইড ব্যাচে কি আমি সম্ভাব্যতা পড়াইছি? পেইড ব্যাচে কি আমি সম্ভাব্যতা পড়াইছি একটু বলবেন? পেইড ব্যাচে কি সম্ভাব্যতা হয়েছে? ফ্রি ক্লাসে হয়েছে। ফ্রি ক্লাসে আমি পড়াইছি, অল্প পড়াইছি। ফ্রি ক্লাসে তার সব পড়াবো না। পেইড ব্যাচে হয়েছে কিনা একটু জানান আমাকে। আচ্ছা, প্রবাবিলিটি হয় নাই। আচ্ছা, তো আমাদের এর আগে আমরা যে ক্লাসগুলো পড়াইছি সেটা বিন্যাস হয়েছে, তারপর সমাবেশ হয়েছে, তার আগে সেট হয়েছে, সেট, বিন্যাস, সমাবেশ। এরপরের টপিকটা সম্ভাব্যতা। হ্যাঁ, সম্ভাব্যতা আমি শেষে কেন রাখছি? কারণ সম্ভাব্যতা যখন আপনি করতে যাবেন, সেখানে এই বিন্যাস সমাবেশের কিছু ক্যালকুলেশন এর মধ্যে আসবে আর কি। হ্যাঁ, সো এটা আমি শেষে রাখছি আর কি আপনাদের। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের সিকোয়েন্স অনুযায়ী এইভাবে আসতেছে, সেট, বিন্যাস, সমাবেশ, আজকে সম্ভাব্যতা। এই চারটা টপিক একই রকম। হ্যাঁ, একই টাইপের, একটার সাথে আর একটা আত্মীয় স্বজন আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা নতুন আরেকটা ফেজে চলে যাব, আরেকটা সিকে চলে যাব। হ্যাঁ, এরপরে আছে আপনার দূরত্বের অঙ্ক আছে। হ্যাঁ, ট্রেন, তারপরে বোট এন্ড স্ট্রিম এরপরের সেক্টর সেগমেন্টে আসবে। তারপরে টাইম এন্ড ডিস্টেন্স, এগুলো আবার এক টাইপের, সবগুলো দূরত্ব সময় এগুলা রিলেটেড। আর এগুলা আবার চাচাতো ভাই বোন। হ্যাঁ, কাজিন আর কি। হ্যাঁ, তো আমরা এটা করে ফেলি আজকে। হ্যাঁ, ওকে,
তাহলে সম্ভাব্যতা কি জিনিস দেখেন, যারা সারা জীবনও, আপনি যদি সারা জীবনও সম্ভাব্যতার অঙ্ক না করে থাকেন, দয়া করে 5 মিনিট আমার কথা শুনেন, আপনি সম্ভাব্যতার অঙ্ক বেসিক ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমার কথা শুনেন। ধরেন ধরেন এই বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে। তো আমরা বলি যে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত, বাংলাদেশের জেতার সম্ভাবনা কত, মানে প্রবাবিলিটি অফ বিডি, পি মানে প্রবাবিলিটি, বাংলায় বলা হয় সম্ভাব্যতা। ধরেন আমি এটা নির্ণয় করবো যে বাংলাদেশের জেতার সম্ভাবনা কত। আবার ইন্ডিয়ার প্রবাবিলিটি অফ ইন্ডিয়া, হ্যাঁ, ধরেন ইন্ডিয়ায় লিখলাম, এটার সম্ভাবনা কত। আচ্ছা, যে কোনো কিছুর আপনি যখন সম্ভাব্যতা বের করবেন তখন মনে রাখবেন নিচে হবে মোট যা থাকে, সেটা সংখ্যা হোক, মোট ঘটনা হোক, যা ইচ্ছা তাই, নিচে হবে টোটাল বা মোট, আর উপরে হবে নিজস্ব। যার সাথে মনে রাখবেন যে কোনো কিছু যখন আমরা সম্ভাব্যতা বের করতে থাকবো, কথা আসতে শোনা যায়, মোট ঘটনা হোক, যা ইচ্ছা তাই, নিচে হবে। আমার ফোনে তো ফাটায় ফেলতেছে, আর উপরে হবে নিজস্ব। আপনার ফোনের হয়তো সাউন্ড কম, এখন সাউন্ডের কথা বলছি। কিছু যখন আমরা সম্ভাব্যতা বের করতে থাকবো, হ্যাঁ, সাউন্ড যথেষ্ট আছে। আচ্ছা দেখেন, তো দেখেন যে কোনো যখন আমরা নিচে মোট সংখ্যা বসাবেন, উপরে নিজস্ব সংখ্যা বসাবেন, তাহলে দেখেন এখানে মোট মানে হচ্ছে কি, এখানে দুইটা ঘটনা করতে পারে। খেয়াল করেন, জাস্ট খাতা কলম স্টপ রেখে আমার কথা শোনেন। বাংলাদেশ খেলতেছে, ইন্ডিয়া খেলতেছে, তাহলে এখানে হয় বাংলাদেশ জিতবে বা ইন্ডিয়া জিতবে। তাহলে টোটাল কয়টা ঘটনা ঘটবে? বাংলাদেশ জিততে পারে 1 নম্বর ঘটনা, ইন্ডিয়া জিততে পারে এটা 2 নম্বর ঘটনা। তাহলে এখানে ঘটনা মোট কয়টা? 2টা। ঘটনা মোট কয়টা? 2টা। তাহলে মোটের জায়গায় হচ্ছে 2টা ঘটনা। নিজস্ব, বাংলাদেশ জিতবে, কয়টা ঘটনা? একটা ঘটনা। এই হচ্ছে 1। তাহলে আমরা যদি বলি বাংলাদেশের জেতার সম্ভাবনা কত, এটা হচ্ছে 1/2, হাফ। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই, পার্সেন্টেজে নিতে হলে 100 দ্বারা গুণ করতে হয়, জানেন তো। তাহলে কত হবে? 2 দ্বারা কাটলে হচ্ছে 50। তাহলে আমরা বলি না, দুইটা দল খেলতেছে, বাংলাদেশের জেতার সম্ভাবনা 50-50। এই যে 50-50 মানে এই যে 1/2 থেকে 50% আসছে। ইন্ডিয়াটা বের করি, মোট 2টা ঘটনা, ইন্ডিয়া জিততে পারে, ইন্ডিয়া জিততে পারে, এই ঘটনা কয়টা? একটা। টোটাল ঘটনা 2টা, ইন্ডিয়া জিতবে, এটা একটা ঘটনা, হলো 1। এটারও কত? 1/2। যদি আমরা এটাকে পার্সেন্টেজে নেই তাহলে কত হবে? 50, 50%। তাহলে এই বাংলাদেশ আর ইন্ডিয়া যখন খেলা হয়, আমরা আইডেন্টিফাই করি যে বাংলাদেশের জেতার সম্ভাবনা হচ্ছে 50%। কেমনে বাই করছি? এই যে 1/2 রে মানে 50%। হ্যাঁ, আর যদি ইন্ডিয়া জেতার সম্ভাবনা কত? এটাও 1/2 মানে 50%। এইবার দেখেন আমি আর একটা যুক্ত করে দেই, আরেকটা एग्जांपल দেই। ধরেন এবার খেলবে বাংলাদেশ, এবার খেলবে হচ্ছে ইন্ডিয়া, এবার খেলবে হচ্ছে শ্রীলঙ্কা। তিনটা দেশ খেলবে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। এবার ঘটনা 3টা হবে। তাহলে আপনাকে এখন যদি বলে যে বাংলাদেশ প্রবাবিলিটি অফ বিডি, বাংলাদেশের জেতার সম্ভাবনা কত, তাহলে এখানে 3টা দেশ খেলতেছে, তাহলে মোট ঘটনা 3। বাংলাদেশ জিতবে, ঘটনা কয়টা? একটা। তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনা 1/3, শেষ। এখন যদি এখানে প্রবাবিলিটি অফ ইন্ডিয়া বের করেন, তাহলে মোট ঘটনা 3, ইন্ডিয়া জিতবে, ঘটনা একটা, 1/3। যদি প্রবাবিলিটি অফ শ্রীলঙ্কা বের করেন তাহলে 3, 1/3। বোঝা গেছে? অর্থাৎ আপনি যখনই প্রবাবিলিটি বা সম্ভাব্যতা বের করতে যাবেন, তখন আগে আইডেন্টিফাই করবেন যে এখানে কি বলে, টোটাল ঘটনাগুলো নিচে বসাবেন, আর উপরে কার কত নিজস্ব ঘটনা আছে সেইটা বসাবেন। একটু এক্সাম্পলটা তুলেন, এরপর আমি আপনাদের এখন একটা দিব, সেটা আপনারা নিজেরা করবেন। একটু তুলে নেন, অ্যাজ এ রাফ একটু তুলবেন, অ্যাজ এ রাফ আপনাদের আমি এখন একটা দিব, সেটা আপনারা করবেন, একটু তুলবেন।
তুলেন। আমি যখন বুঝাবো তখন বুঝবেন, যখন তুলতে বলবো তখন তুলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন সকিনা, হ্যাঁ সকিনা হচ্ছে, সকিনারে আপনারা ধরেন 5 বন্ধু পছন্দ করেন, 5 বন্ধু ধরেন, 5 বন্ধু হচ্ছে এ বি সি ডি ই। সকিনারে 5 বন্ধু পছন্দ করে। এখন আপনাকে যদি বলা হয় যে 5 বন্ধুর মধ্যে ডি নামক যে বন্ধু আছে, সেই বন্ধু সকিনারে পাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ ডি, তাহলে বলেন তো কত হবে? সকিনা ব্যক্তি হচ্ছে একজন, সকিনা একজন ব্যক্তি, তার ক্যান্ডিডেট আছে 5 জন। তাহলে এই ক্যান্ডিডেটদের মধ্যে ডি নামক, ধরেন ডি তে দীপু টাইপের কেউ, হ্যাঁ দীপু টাইপের কেউ এই সকিনাকে পাওয়ার সম্ভাবনা কত বলেন? এটা আমি বলবো না, আপনারা কমেন্ট করেন, কমেন্ট করেন। সবার পারা উচিত, সবার পারা উচিত, সবার পারা উচিত, সবার পারা উচিত। ওকে, আচ্ছা, এখন বলেন তো, আমি যদি বলি যে ই নামক যে ভদ্রলোক আছে তার পাওয়ার সম্ভাবনা কত হবে? ই নামক যে ভদ্রলোক আছে তার পাওয়ার সম্ভাবনা কত? এটা বেসিক, আমি অঙ্ক দেবো। আপনি যদি এতটুকু বুঝে থাকেন আপনি অঙ্ক পারবেন, এখনই অঙ্ক দিবে, এখনই আপনি অঙ্ক পারবেন। ই নামক যে ভদ্রলোক আছে তার পাওয়ার পসিবিলিটি কত হবে বলেন? আমরা অঙ্ক করবো, সমস্যা নাই, আমরা ইসের অঙ্ক করবো, হ্যাঁ ওকে, সেম 1/5 আপনারা পাস করে ফেলছেন। এবার আমি আপনাদেরকে অঙ্ক দিতেছি, হ্যাঁ এতটুকু বুঝতে পারছেন, এখন অঙ্ক পারবেন। দেখেন, একটি বক্সে, একটা বাক্সে আর কি, হ্যাঁ একটি বাক্সে 5টি লাল, 3টি কালো, বাবা 3টি কালো ও 2টি হলুদ বল আছে, 2টি হলুদ বল আছে। ওকে, দৈর্ঘ্য চয়নে একটি বল নিলে সেটি কালো হবার সম্ভাব্যতা কত? দেখি কে কে পারে। আমি হাতের লেখা ভালো না, জন্য বারবার বলি। একটি বাক্সে 5টা লাল, 3টা কালো, 2টা হলুদ বল আছে। আপনি একটা বল দৈর্ঘ্য চয়ন মানে আন্দাজে নেবেন, আন্দাজে নিলে, একটি বল নিলে সেটি কালো হওয়ার সম্ভাবনা কত? কি হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি ওই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে কি হবে দেখেন, কালো হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি মানে ব্ল্যাক, কালো। তাহলে সূত্র কি জানি? নিচে হবে মোট, উপরে হবে নিজস্ব যে ঘটনা বা সংখ্যা থাকবে। তাহলে মোট ঘটনা, লাল 5টা 5, কালো 3টা 3, হলুদ 2টা 2,
এবার নিজস্ব কত? নিজস্ব মানে কালোটা, মানে ব্ল্যাক বের করতেছি। তাহলে ব্ল্যাক কয়টা? 3টা। তাহলে কত হবে? 3 আর 5 আর হচ্ছে কত? 3 আর 10। যদি 3/10 কার হয়ে থাকে তাহলে উত্তর সঠিক হয়েছে। যদি 3/10 কার হয়ে থাকে উত্তর সঠিক হয়েছে। বলেন তো প্রবাবিলিটি অফ ইয়েলো, ইয়েলো মানে হলুদ, বলেন প্রবাবিলিটি অফ ইয়েলো কত? এটা যদি পারেন তাহলে আপনি সেকেন্ড স্টেপে পার। প্রবাবিলিটি অফ ইয়েলো কত বলেন? প্রবাবিলিটি অফ ইয়েলো মানে হলুদ, সম্ভাবনা কত বলেন? প্রবাবিলিটি অফ ইয়েলোর সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ ইয়েলো। আর প্রবাবিলিটি অফ রেড সবই করেন। প্রবাবিলিটি অফ রেড কত, ইয়েলো কত? হলুদ হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত? হলুদ হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত? হলুদ হওয়ার সম্ভাবনা কত? এই যে আসলে তোমার একটা কার্টুন দিই। আচ্ছা তাহলে কত আসলো বলেন? সম্ভাবনা কত আসলো? আচ্ছা যাদের হয়েছে হয় নাই মিলাই নেন, হ্যাঁ যাদের হয় নাই মিলাই নেন। ইয়েলো টোটাল মোট হচ্ছে 10টা, ইয়েলো 2টা। এখন আগের অঙ্কে 3 আর 10 কাটাকাটি যায় না, কিন্তু এই 2 আর 5 কাটাকাটি যায়, তাহলে 5 1, তাহলে 1/5। রেড তাহলে টোটাল হচ্ছে 10টা, রেড আছে 5টা, তাহলে 5 আর 10 কাটাকাটি যায়, তাহলে 1/2। ঠিক আছে? যদি যাদের এটা ঠিক আছে তারা তুলে ফেলবেন। হ্যাঁ আচ্ছা তোলেন। এইবার 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 খুব চোখ খুললো। হ্যাঁ কালো হবার সম্ভাবনা বের করছেন। এরপর দেখেন কালো না হবার সম্ভাবনা, কালো না হওয়ার সম্ভাবনা কত বলেন তো? হবার সম্ভাবনা বের করছেন, এবার না হওয়ার সম্ভাবনা কত? দেখেন পরীক্ষায় এটা আসছে হলে দেখেন সেটি কালো। এই প্রশ্ন সেম, যে বললো যে এখানে এত এতগুলা হচ্ছে বল আছে, তাহলে সেখানে একটা বল আপনি নেবেন, সেই বলটি কালো না হওয়ার সম্ভাবনা কত? না হওয়ার সম্ভাবনা কত বলেন তো দেখি? কালো না হওয়ার সম্ভাবনা কত হবে? কালো না হওয়ার সম্ভাবনা কত হবে? সহজ কথা বলে দেই, কোনো কিছু না হওয়ার সম্ভাবনা। দেখেন কোনো কিছু না হওয়ার সম্ভাবনা, হ্যাঁ না হওয়ার সম্ভাবনা সমান সমান 1 মাইনাস হবার সম্ভাবনা। কোনো কিছু না হওয়ার সম্ভাবনা সমান সমান 1 মাইনাস হবার সম্ভাবনা। যখন কোনো কিছু না হওয়ার সম্ভাবনা বের করতে বলবে 1 থেকে হবার সম্ভাবনা বিয়োগ দিবেন। তাহলে 1 তো আমাদের 1, আর হবার সম্ভাবনা আপনাদের সকলের খাতায় বের করে আছে, যে কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/10। আপনাদের খাতায় করা আছে 1 নম্বর অপশনে আমি বলছিলাম কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে কত হবে এটা? তাহলে 10 বিয়োগ 3 সমান 10/7। 10/7 তাহলে 7/10 হচ্ছে সঠিক উত্তর। 7/10 হচ্ছে সঠিক উত্তর। 7/10 সঠিক উত্তর। 7/10। হ্যাঁ একটু তুলে ফেলেন, তুলে ফেলেন। প্রবাবিলিটি ওকে, তাহলে এটা শেষ। হ্যাঁ আচ্ছা
এবার দেখেন আচ্ছা রূপালী, হ্যাঁ আচ্ছা বিএসসি লিখে দিই, হ্যাঁ বিএসসি মানে ব্যাংক সিলেকশন কমিটি কম্বাইন্ড ব্যাংক। আচ্ছা one card is drawn at random from a pack of 52 cards. Okay. What is the probability? What is the probability that the card is a face card? ব্র্যাকেটে লেখা ছিল জ্যাক, ব্র্যাকেটে লেখা ছিল কুইন, ব্র্যাকেটে লেখা ছিল কিং। আচ্ছা দেখেন আমি একটু পড়ে শোনাই। ওয়ান কার্ড ইজ ড্রন, তোলা। একটা কার্ড নেবেন এক প্যাকেট কার্ড থেকে। এক প্যাকেট কার্ডের মধ্যে 52টা কার্ড থাকে। একটা তাসের প্যাকেট থেকে একটা কার্ড আপনি কয়টা নেবেন? একটা কার্ড নেবেন। একটি কার্ড নেবেন এক প্যাকেট তাস থেকে। A pack of 52 cards. What is the probability that the card is a face card? আচ্ছা একটু কার্ড সম্পর্কে ধারণা দেই। প্রথমে আমি একটা ব্যাংক কোশ্চেন সলভ করে দিচ্ছি, আগে কার্ড সম্পর্কে একটু ধারণা দেই। একটু লিখবেন। একটা কার্ডে সবসময় মোট একটা কার্ডে সবসময় মোট 52টা কার্ড থাকে। একটা ইসে কয়টা থাকে? 52টা কার্ড। এবং এই 52টা কার্ডের মধ্যে কালো থাকে 26টা, লাল থাকে 26টা। কালো থাকে 26টা, লাল থাকে 26টা। সকল কার্ড মানে আপনার সব জানার দরকার নাই, যতটুকু অঙ্কের জন্য লাগবে ঠিক তো কয়েকটা ইনফরমেশন একটু। হ্যাঁ প্রত্যেক কার্ড 4টা করে, প্রত্যেকটা কার্ড 4টা করে থাকে। কিং 4টা, কুইন 4টা, জ্যাক 4টা, 10 4টা, যত প্রকারের কার্ড আছে প্রত্যেকটা 4টা করে থাকে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটি কার্ড কয়টা থাকে? 4টা করে থাকে। আচ্ছা এখন দেখেন এই কার্ডগুলোর মধ্যে চেহারা আলা, ছবি আলা। হ্যাঁ সব কার্ডে ছবি থাকে না। যেমন কিছু কার্ড পাবেন এরকম 10, এটা কোনো ছবি নাই। কিছু কার্ড পাবেন 8 8, এগুলা কোনো ছবি নাই। 3 রকমের কার্ড আছে যাদের ছবি থাকে। 3 রকমের কার্ড আছে যাদের ছবি থাকে। এদেরকে বলা হয় ফেস কার্ড। এদেরকে বলা হয় ফেস কার্ড। তো ফেস কার্ড হচ্ছে টোটাল এই 3টা হচ্ছে ফেস কার্ড। জ্যাকে ছবি থাকে, কুইনে ছবি থাকে, কিংয়ে ছবি থাকে। তাহলে আমরা বলতে পারি ছবিওয়ালা কার্ড, ছবি বা ফেস কার্ড টোটাল কয়টা? জ্যাক, কুইন, কিং। ছবিওয়ালা কার্ড হচ্ছে 12টা। আর তথ্য দরকার নাই, এর থেকে বেশি তথ্য আপনার জানার দরকার নাই। হ্যাঁ আপাতত এইগুলাতে আপনার মোটামুটি যেগুলো আসে হয়ে যাবে। হ্যাঁ আপাতত এগুলাতে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলবো। এই তথ্যগুলোতে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলবো। 3/13। আচ্ছা আমি দেখি আমরা উত্তর আসলে কত। হ্যাঁ আমি উত্তর এখনো জানি না। তো দেখেন এই তথ্যগুলো আমি আবার বলি। টোটাল 52টা কার্ড থাকে, কালো থাকে 26, লাল থাকে 26। প্রত্যেকটা কার্ড 4টা করে থাকে। ছবিওয়ালা
ছবিওয়ালা ফেসবুকের ছবি বা ফেস চেহারা সহ কার্ড থাকে টোটাল 12টা। এই যে 1 2 3, এটা 4টা, এটা 4টা, এটা 4টা, তাহলে যোগ করলে কয়টা হয়? এই 12টি হচ্ছে ফেস কার্ড, মানে ছবিওয়ালা কার্ড। বাকি কার্ডে কোনো ছবি থাকে না, বাকি কার্ডে কোনো ছবি থাকে না। এখন আমরা অঙ্কটা সলভ করব। দেখেন, a card is drawn at random from a pack of 52 cards, তাহলে হ্যাঁ, the probability that the card is a face card, তাহলে আমরা দেখেন probability of face card, probability of face card, তাহলে আমরা সূত্র কি জানি? যে নিচে লিখতে হয় মোট কয়টা আছে, উপরে লিখতে হয় নিজস্ব কয়টা আছে। এটা আমরা জানি না? আচ্ছা, তো এটা আবার পরীক্ষা খাতায় লিখেন না যে নিজস্ব হয় মোট, আমরা মনে করে রাখার জন্য আমি লিখে দিচ্ছি, আমার ব্যক্তিগত ভাবে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন মোট কয়টা, যে কোনো একটা প্যাকেটে বলছে 52টা কার্ড থাকে, তাহলে টোটাল কার্ড হচ্ছে 52টা। নিজস্ব, নিজস্ব মানে কি? চেহারা আলা কার্ড কয়টা? তাহলে আমরা দেখলাম যে চেহারা আলা কার্ড থাকে 12টা, এই যে লেখাও আছে ছবি আলা বা ফেস কার্ড হচ্ছে 12টা, তাহলে এখানে লিখবেন 12। কাটাকাটি করেন, 4 3 4 12, 4 দিয়ে কাটলে 13, 3/13, 3/13, তাহলে 3/13 যাদের হয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে। 3/13 যাদের হয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, 3/13 যাদের হয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, এখন আমি একটা আপনাদেরকে করতে দিচ্ছি, আমি আপনাদেরকে একটা করতে দিচ্ছি। আমি একটা করতে দিচ্ছি, বলেন তো, ইজ এ কিং, এই অঙ্কটা করেন। অঙ্কের প্রশ্ন সেম, অঙ্কের প্রশ্ন সেম। আপনি 52টা কার্ডের প্যাকেট থেকে একটা কার্ড নেবেন, সেটা কিং হওয়ার সম্ভাবনা কত? এতক্ষণ ছিল ফেস কার্ড, ছবি আলার সম্ভাবনা কত। এখন বলছি যে কিং হওয়ার সম্ভাবনা কত। আপনি একটা কার্ড নেবেন ভিতর থেকে 52টা থেকে, সেটা কিং হওয়ার সম্ভাবনা কত? কিং, বলেন তো। এইটা যদি পারেন তাহলে আপনি মোটামুটি অঙ্কের মধ্যে ঢুকে গেছেন আর কি, ঠিক আছে? মোটামুটি আপনি অঙ্কের মধ্যে ঢুকে গেছেন যদি আপনি এটা পারেন। বলেন কিং হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ কিং, probability of king, probability of king, বলেন। মুনিবা রহমান মুন, 4/52। আচ্ছা আচ্ছা, 1/13, ম্যাক্সিমাম উত্তর 1/13 আসতেছে। দেখি কাটটা হয়েছে 1/13। হ্যাঁ, আচ্ছা 1/13। আচ্ছা, আমরা তাহলে সলভ করি। তাহলে কিং হওয়ার সম্ভাবনা কত? টোটাল হচ্ছে 52 আর নিজস্ব হচ্ছে কিং। আমি বলছি এই যে প্রত্যেকটি কার্ড 4টা করে থাকে, ইচ 4, তার উপরে হচ্ছে 4। এটা হচ্ছে এই এক আপুর আমি কমেন্ট করলাম, মন আপুর, তার হচ্ছে 4/52 আসছে। এটা একটা উত্তর, ঠিক আছে, কিন্তু এখানে সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি যায়, এই 4 দিয়া এটাকে কাটা যায়, তাহলে 1 আর এখানে 3, তাহলে 1/13, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখানে লিখে রাখেন, এখানে লিখে রাখেন probability of কিং হোক, কুইন হোক, কিং কুইন জোকার, বাংলায় যদি বলা হয় টেক্কা, বাংলা ভাষণে তো পরীক্ষা দেবেন, টেক্কা বলতে পারে, তারপরে যাই ইচ্ছা তাই, হ্যাঁ যাই হোক না কেন, হ্যাঁ যাই হোক না কেন উত্তর সেম। কিং বলুক, কুইন বলুক, জোকার বলুক, টেক্কা বলুক, হ্যাঁ উত্তর সেম, কারণ সবাই 4টা করে আছে। এটা একটু লিখে রাখেন যে যদি কিং চায় তাও
1/13, কুইন চাই 1/13, জোকার চাই 1/13, টেক্কা চাই, বাংলায় বলতে পারে টেক্কা কয়টা, তাহলে কত হবে 1/13। তুলেন 1/13। আচ্ছা, হরতন রুইতন চিরাকন। আচ্ছা আচ্ছা, কাঠ থেকে আরো কোশ্চেন আসে, সেম কোশ্চেন, ঠিক আবার 52টা কার্ড আছে, 52টা কার্ড থেকে আপনি একটা কার্ড নেবেন, সেই কার্ডটা রেড হওয়ার সম্ভাবনা কত? সেম কোশ্চেন, বলেন উত্তর কত? সেম কোশ্চেন, একটা প্যাকেটে 52টা কার্ড আছে, উপরের সেম কোশ্চেন, সেই 52টা কার্ড থেকে আপনি একটা কার্ড নেবেন, তাহলে একটা কার্ড নিলে সেটা রেড বা বাংলা যদি আসে রেড বা বাংলায় আসতে পারে লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত বলেন? রিয়াদ তামান্না খান। আচ্ছা, তামান্না আপুর 26/52, 26/52 26 কে 52 কাটাকাটি করা যায়। আমি বলছি যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবেন, কাটাকাটির পরে যেটা সেটা সঠিক। আচ্ছা, কমেন্ট কম, আপনারা 200 জনের উপরে ক্লাস করতেছেন কিন্তু কমেন্ট কম। আমি কি অঙ্ক বুঝাইতে পারতেছি না নাকি আমি বুঝতেছি না? হ্যাঁ, অঙ্ক কি বুঝাইতে পারতেছি না? আমি তো চেষ্টা করতেছি বুঝাইতে, কিন্তু সে অনুযায়ী আপনাদের কমেন্ট আমি কম পাই। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে এটা আমরা সলভ করি। তাহলে রেট, তাহলে প্রবাবিলিটি অফ রেট, প্রবাবিলিটি অফ রেট সূত্র কি? নিচে মোট হয়, উপরে নিজস্ব হয়। তাহলে দেখেন মোট সবসময় 52টা কার্ড থাকবে, মোট টোটাল 52টা, নিজস্ব মানে কি রেট, লাল, লাল কত? 26টা। এই যে এক আপু এখানে শেষ করে দিচ্ছেন, হ্যাঁ এখানে শেষ করলে হবে না, হ্যাঁ কারণ এটার মধ্যে কাটাকাটি যায়। তাহলে উত্তর হচ্ছে 1/2, উত্তর হচ্ছে 1/2। হ্যাঁ, এখানে লিখে রাখেন। আচ্ছা, রেড এর জায়গায় যদি এটা চাইতো কি বলে ব্ল্যাক, যদি কালো চাইতো সেম উত্তর, কারণ কালো 26টা আছে। হ্যাঁ, সো এখানে আপনি লিখে রাখেন যে প্রবাবিলিটি অফ, যদি লাল চায় তাও যা উত্তর, যদি ব্ল্যাক চায় সেম উত্তর, কারণ সবই কালো চাইলেও কালো 26টা থাকে। সো রেড অর ব্ল্যাক, যা ইচ্ছা যা খুশি চাক, উত্তর হচ্ছে 1/2। ঠিক আছে, আচ্ছা এবার একটা ডিপ অঙ্কে চলে যাই আমরা। হ্যাঁ, তাহলে আমি আশা করব যে কার্ড সম্পর্কিত এগুলাই আসে ঘুরে ফিরে, হ্যাঁ পারবেন। ব্যাংক পরীক্ষা দিবেন, ব্যাংকে পরীক্ষা দিবেন, ধরেন পোস্ট হচ্ছে 4000, এক্সাম দিবেন, এক্সামিনি বা পরীক্ষার্থী আছে ধরেন সাপোজ 2,50,000, 2,50,000। হ্যাঁ, আচ্ছা 4000 তো আচ্ছা রাউন্ড ফিগার ধরি, ধরেন 1 লাখ, কত ধরবো, ধরেন 4 লাখ, 4 লাখ জন অ্যাপ্লাই করছে, বা কম করে ধরেন 4 লাখ। এখন আপনার প্রবাবিলিটি অফ জব কত হবে বলেন? আচ্ছা আপনারা ভয় পেয়ে যাবেন, একটু কম বলি। হ্যাঁ, ধরেন 2 লাখ অ্যাপ্লাই করছে, ধরেন 2 লাখ অ্যাপ্লাই করছে, হ্যাঁ কম বলি, এত করে না, ব্যাংকে 4 লাখ আবেদন করে না। তাহলে আপনার জব পাওয়ার সম্ভাবনা কত বলেন? ব্যাংকে 4000 পোস্ট আছে, পরীক্ষা দিবে হচ্ছে 2 লাখ, তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি কত? প্র্যাকটিক্যাল অঙ্ক করেন।
প্র্যাকটিক্যাল অঙ্ক করেন, প্র্যাকটিক্যাল অঙ্ক করেন, তাহলে আপনি বুঝবেন আপনার কিভাবে পড়াশোনা করা উচিত। ওয়ান বাই 50 আচ্ছা, যে ভাবনা হোসেন বলছে স্যার ভাবতাম অনেক কঠিন, বাট এত সহজ ভাবে বোঝানো অসাধারণ। আছে আরো সহজ আছে, আর আমরা আরো ডিপ ম্যাথ করবো, ইনশাআল্লাহ সবাই ভালো পারবেন। আচ্ছা তাহলে দেখেন ম্যাক্সিমাম উত্তর আছে 1/50। আমি জানি না আসলে কত, আমরা দেখি 1/50। ধরেন যে এরকম আছে 4000, 2 লাখ, হ্যাঁ 2 লাখ শেষ 50, তাহলে 1/50। তাহলে আপনার মানে চাকরি হওয়ার সম্ভাবনা 1/50, ঠিক আছে 1/50 চাকরি হওয়ার সম্ভাবনা। তাহলে বুঝেন যে আপনার চাকরি হওয়ার কিন্তু সেই লেভেলের কঠিন, 50 জনে একজন, সো টাফ। হ্যাঁ, সো সেই অনুযায়ী পড়াশোনা করেন। হ্যাঁ, সেই অনুযায়ী পড়াশোনা করেন। আচ্ছা এবার আমরা হচ্ছে একটু ডিপে যাই, একটু ডিপ ডিপ দেখেন JBL লেখেন, জনতা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড। There are 3 green, 4 orange, 4 orange। আচ্ছা যাই হোক, আচ্ছা and 5 white ball, 5 white ball in a bag। একটা ব্যাগের মধ্যে 3টা গ্রিন আছে, 4টা অরেঞ্জ না কি জানি না, যাই হোক, এবং 5টা হচ্ছে হোয়াইট বল আছে একটা ব্যাগে। আচ্ছা if a bag is picked at random, if a ball is picked at random, random মানে হচ্ছে মানে চোখ বন্ধ করে, এই যে দ্বৈব চয়নে, হ্যাঁ না দেখা আর কি, আন্দাজে নিলেন। হ্যাঁ র্যান্ডম। আচ্ছা random, what is the probability of, what is the probability of having either green, a green or a white ball? আচ্ছা আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, there are 3 green, একটা বক্সের মধ্যে 3 গ্রিন আছে, 3 গ্রিন, 5 হোয়াইট and 4 অরেঞ্জ আছে। হ্যাঁ 4 অরেঞ্জ আছে, 4 হচ্ছে অরেঞ্জ কালার, কমলা লেবু কালার আর কি ধরেন, আর হচ্ছে 5টা আছে হোয়াইট, 5 আছে হোয়াইট কালার। আচ্ছা এখন আপনি এগুলা থেকে একটাকে নেবেন, 1 পিস এগুলোর মধ্যে আছে, আপনি চোখ বন্ধ করে একটা বল নেবেন। সেই বলটা এখানে কথার মধ্যে ঝামেলা আছে যে গ্রিন অর হোয়াইট। আপনি এতক্ষণ শুধু পড়ছেন গ্রিন হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত, যে কোনো এক কালার ছিল, এখন হচ্ছে 2 in 1। আগে ছিল লাল হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, এখন আবার বলছে লাল অথবা কালো, কালো অথবা লাল, গ্রিন অথবা হোয়াইট, 2 কালার মিক্সড হয়ে গেছে এখন।
আগের মতো সিঙ্গেল নাই, এখন ডাবল কালার। যে কালো যে গ্রিন হইতে পারে অথবা হোয়াইট হইতে পারে, তার সম্ভাবনা কত? কেউ পারেন কিনা করেন তো দেখি, উত্তর কত বলেন তো। কত সব হয়ে আসতেছে। উত্তর কত বলেন? টু বাই থ্রি, 2/3, 1/3। গ্রিন। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমি ভেঙে ভেঙে করাই। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে আমি ভেঙে ভেঙে করাই, তাহলে ব্রেনে চিরদিনের জন্য স্থায়ী হবে। হ্যাঁ, কিরকম দেখেন, যদি শুধু গ্রিন চাইতো, দেখেন ধরেন যে শুধু গ্রিন চাইছে, প্রবাবিলিটি অফ গ্রিন, তাহলে কিভাবে অঙ্ক করতেন? তাহলে টোটাল কত, নিচে টোটাল হয়। হ্যাঁ, কত, 3, 4, 3, অঙ্ক বুঝেন আগে। হ্যাঁ, কারণ এইটাই পরীক্ষা আসবে, এর কোনো নিশ্চয়তা নাই, আপনি অঙ্ক বুঝেন আগে। 5, ওকে। তাহলে গ্রিন আছে কয়টা? এই যে গ্রিন আছে কয়টা? 3টা। গ্রিন আছে কয়টা? 3টা। তাহলে 3, তাহলে কত হবে? 7 আর 5 12 আর 3, তাহলে কাটাকাটি করলে কত হবে? 4, 1। তাহলে গ্রিন হবে কত? 1/4। শুধু গ্রিন চাইলে। এখন প্রবাবিলিটি অফ আরটা কি, হোয়াইট। শুধু যদি হোয়াইট চাইতো, শুধু হোয়াইট চাইলে কত হবে? ওই নিচে যা আছে, নিচে মোট 3, 4, 5, নিচে টোটাল। হোয়াইট কয়টা আছে? হোয়াইট আছে 5টা। এই যে হোয়াইট 5টা, তাহলে 5। ওকে, তাহলে কত হবে? এখানে হবে কত? 12 আর হচ্ছে 5। দেখেন আমি আলাদা আলাদা ভাবে নির্ণয় করছি যে শুধু গ্রিন কয়টা, শুধু হোয়াইট কয়টা। একটু কান খুলে শুনবেন। যদি ওর থাকে যে কালো অথবা লাল, লাল অথবা কালো, গ্রিন অথবা হোয়াইট, হোয়াইট অথবা হোয়াইট অথবা গ্রিন, এটা যদি থাকে, এই যে অর মানে হচ্ছে যোগ হবে। অর থাকলে যোগ হয়, লিখে রাখেন। অর থাকলে প্লাস মানে যোগ হবে, অর থাকলে যোগ। তাহলে আপনি লিখবেন অতএব probability of green or white, দুইটা অর থাকলে যোগ হবে, তাহলে 1/4, 5/12, লসাগু 12, 3, 5, তাহলে কত হবে? 5 আর 3 হচ্ছে কত? 8, বাই হচ্ছে 12, 4 দা কাটলে 2, 4 দা কাটলে 3, তাহলে 2/3। এটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? আচ্ছা, কঠিন ম্যাথ সহজ করে মুছে দেন, যার কারণে সহজে ব্রেনে ক্যাচ করে। আমার মনে হয় যে এই অঙ্ক আসলে আপনি আর আপনার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি আলাদা আলাদা ভাবে চাই তাহলে এইভাবে বের করবেন, আর যদি এরকম অর চায়, দুইটা একসাথে হলে যোগ, এই দুইটা উত্তর যোগ দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু রিটেন, এই যে এটা কিন্তু রিটেন, আমি কিন্তু প্রিলি করাই নাই। হ্যাঁ, এটা কিন্তু রিটেনে সেম, কোনো চেঞ্জ নাই। আমি আপনাদের যে ম্যাথগুলো করেছি একটাও কিন্তু মানে প্রিলির জন্য না, যেভাবে করেছি এটাই রিটেন, এটাই প্রিলি। ঠিক আছে, এটা কিন্তু রিটেন, এটা আসলে রিটেন টাইপের আসবে। এই সেম, এই যতটুকু লিখছি এটাই রিটেন।
ঠিক আছে? হ্যাঁ, এক্সামে আসলে কিভাবে করতে হবে, এই যে হ্যাঁ সেম, আমি তো বলে দিলাম। এটাই উত্তর। হ্যাঁ, এক্সাম আসলে এভাবে করবেন। এই যে আমি এভাবে এখন যেভাবে আছে, এই এক্সাম রিটেন। আপনাদের তো কপাল ভালো, এখন ছোট ছোট ম্যাথ আসে। আমাদের সময় অনেক জটিল জটিল ম্যাথ আসতো, মানে বিশাল বিশাল ম্যাথ। প্রশ্নই হয়তো প্যারাগ্রাফের সাইজে একটা প্রশ্ন। হ্যাঁ, এখন হচ্ছে এত মানে জটিল জিনিস দেয় না, বাইসা গেছে আমি আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, তাহলে অর থাকলে এভাবে করবেন। আচ্ছা, আরেকটা অঙ্ক করে বিবি, এটা বাংলাদেশ ব্যাংকে আসছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। all possible value, all possible value 3-digit numbers, 3-digit numbers are formed প্রশ্নটা তুলে আমার সাথে, খুব ইজি। হ্যাঁ, are formed 1, 3, 5 if one is chosen randomly, যদি একটাকে, আচ্ছা আমি প্রশ্ন বুঝাই দেব, প্রশ্নটা তুলেন। হ্যাঁ, randomly the probability that the probability that it would be divisible by 5 is what? আচ্ছা, প্রশ্নটা তুলেন, আমি অঙ্কটা বুঝাই দিচ্ছি। অল পসিবল ভ্যালু। আচ্ছা, আমি অঙ্কটা আগে বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে এই তিনটা ডিজিট, তিনটা সরি ডিজিট না, হ্যাঁ তিনটা ডিজিট। ওকে, যে 1, 3, 5, এই তিনটা ডিজিট দ্বারা, অঙ্ক দ্বারা আপনারা অনেকগুলা, যতগুলা সংখ্যা তৈরি করা যায় করবেন। কি কি সংখ্যা তৈরি করা যায়? ধরেন পাশাপাশি এই তিনটা, ধরেন 1, 3, 5, 135 তৈরি করা যায়। তারপর হচ্ছে 153 তৈরি করা যায়। তারপরে 315 তৈরি করা যায়। তারপরে হচ্ছে আপনার 351 তৈরি করা যায়। তারপরে হচ্ছে 513 তৈরি করা যায়। 531 তৈরি করা যায়। 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6টা হচ্ছে তৈরি করা যায়। বলছে যে এই তিনটা ডিজিট দ্বারা যতগুলা সংখ্যা তৈরি করা যায়, এই 6টার বেশি আর তৈরি করা যায় না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, 1, 3, 5 দিয়ে আগে পরে নিয়ে সর্বোচ্চ এই 6টা সংখ্যা তৈরি করা যায়, 3 অঙ্ক বিশিষ্ট। এমন বলছে all possible value 3-digit numbers are formed 1 to 3। আমরা দেখলাম যে কি কি পসিবল সংখ্যা তৈরি করা যায়, করা শেষ, তৈরি করা। এরপর দেখেন if one is chosen, এখন আপনি এখান থেকে একটা নেবেন, একটি সংখ্যা নেবেন, নেওয়ার পরে the probability that it would be divisible by 5, এখন এই সংখ্যাগুলা থেকে আপনি একটা সংখ্যা নেবেন, সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য,
5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যাবে তার সম্ভাবনা কত? অঙ্কটা আবার একটু মাথায় নেন। তিনটা ডিজিট দিছে, 1 3 5, বলছে এগুলা দিয়ে সংখ্যা গঠন করেন। করছেন, কয়টা সংখ্যা হয়েছে? টোটাল 6টা সংখ্যা হয়েছে। এখন এই 6টা সংখ্যা থেকে আপনি একটা সংখ্যা নেবেন। সেই সংখ্যাটা যে নেবেন, সেই সংখ্যাটা 5 সংখ্যা দিয়া ভাগ করা যাবে তার সম্ভাবনা, তার প্রবাবিলিটি কত? তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো নির্ণয় করলাম। এখন এখান থেকে আমরা নির্ণয় করব যে এই সংখ্যাগুলোর মধ্যে সবগুলা কি 5 দ্বারা ভাগ করা যায়। দেখি কয়টা এতে যায়। যেমন ধরেন 135 কে 5 দ্বারা ভাগ করা যায় না, 153 কে 5 দ্বারা ভাগ করা, 135 কে 5 দ্বারা ভাগ করা যায়, 135 কে 5 দ্বারা ভাগ করা যায়, 153 কে 5 দ্বারা ভাগ করা যায় না। তারপর হচ্ছে দেখেন 315 কে আবার 5 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, 351 কে 5 দ্বারা ভাগ করা যায় না, 513 কে 5 দ্বারা ভাগ করা যায় না, 531 কে 5 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা পাইছি কয়টা? আমরা মাত্র দুইটা সংখ্যা পাইছি, 315 আর হচ্ছে 135। এই সংখ্যাগুলা, দুইটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা আমরা দুইটা পাইছি। তাহলে এখন যদি আমরা অঙ্ক করে ফেলি, দেখেন অঙ্ক শেষ। probability of divisible by 5, probability of divisible by 5, 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা হওয়ার সম্ভাব্যতা। তাহলে আমরা কি জানি? মনে আছে, নিচে মোট সংখ্যা বসিত হয়, উপরে নিজস্ব সংখ্যা বসিত হয়। এটা আবার পরীক্ষার খাতায় লিখেন না, আপনাদের বোঝানোর জন্য আমি রিমাইন্ডার দিলাম যে নিচে মোট সংখ্যা, উপর নিজস্ব সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য যায়, তাহলে টোটাল সংখ্যা এখানে কয়টা? টোটাল সংখ্যা কয়টা? 6টা না? তাহলে মোট সংখ্যা হচ্ছে 6। আর নিজস্ব মানে 5 দ্বারা কয়টাকে ভাগ করা যায়? 5 দ্বারা ভাগ করা যায় কয়টা? 2 পিস, 2 আর 6 কাটাকাটি করলে 3, 1/3। অনুকূল নিজস্ব একই, হ্যাঁ, অনুকূল তো হচ্ছে যে বলা যায়, হ্যাঁ, অনুকূল আবার মানে বইয়ের ভাষা হয়ে যায়। তা আমি তো বইয়ের ভাষা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ বইয়ের ভাষা মনে থাকে না। আচ্ছা, দারুল ইসলাম ওমর বলছে আরেকবার বুঝাই দেন, হ্যাঁ। আচ্ছা, আপনি হচ্ছে এই ওমর সাহেব, হ্যাঁ, আবার বলি, দেখেন এই তিনটা সংখ্যা, তিনটা দিছে আপনাকে, ডিজিট বা অঙ্ক দিছে। এই সংখ্যাগুলোতে আপনি সংখ্যা বানাবেন, বাচ্চাদের অঙ্ক, ক্লাস 2 এর অঙ্ক। বলে না তোমাদের তিনটা সংখ্যা দিলাম, একটা 1, আর একটা 3, আর একটা 5, এদেরকে পাশাপাশি বসায়া কতগুলা সংখ্যা বানানো যায় বানাও। তাহলে আপনি কি করবেন? সংখ্যা বানাবেন। 135, কত কত সংখ্যা মুছে ফেললাম, 153 ধরেন এরকম, তারপরে 315 এরকম, টোটাল 6টা সংখ্যা আমি লিখছিলাম আপনাদের এখানে। এখন এই সংখ্যাগুলো টোটাল 6টা সংখ্যা বানানো গেছে। এই আর বেশি বানানো যায় না, 7টা বানানো যায় না 3টা দিয়ে, হ্যাঁ, 6টা। এই 6টা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে একটা শর্ত দিছে, যে সংখ্যাগুলোর মধ্যে 5 যা ভাগ করা যায় এমন কয়টা আছে? 5 দ্বারা ভাগ করা যায়। আপনি এই 6টা থেকে একটা সংখ্যা নেবেন, সেই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যায়, বা 5-এর এটা কি বলা হয়, গুণিতক মনে হয়, যে ওই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করা যায় এমন হওয়ার সম্ভাবনা কত? তা আমরা 6টা সংখ্যা লিখে দেখলাম যে মাত্র এই দুইটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়। কত দ্বারা? এই দুইটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা লিখলাম probability of divisible by 5, 5 দ্বারা ভাগ করার সংখ্যা। মোট সংখ্যা কয়টা ছিল? মোট সংখ্যা
6টা সংখ্যা ছিল মোট, এই যে মোট 6টা সংখ্যা। আর 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে উপরে 2 নিচে 6, কাটাকাটি করলে 1/3। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হইতেছিল, আবার রবি মঙ্গল বৃহস্পতি হবে আপনাদের ক্লাস। হ্যাঁ, তো আর অনেকদিন তো বন্ধ ছিল, কালকে আমি ক্লাস নিতে পারবো না, এই জন্য আজকে ক্লাস আপনাদেরকে নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, পরে একটা অঙ্ক করাই, দেখেন। আচ্ছা, এবার দেখেন, ওই যে বলছিলাম না পারমুটেশন কম্বিনেশন এটার মধ্যে আছে, সেটা আমি এই জন্য এই অঙ্কগুলো আমি পরে করাইছি। দেখেন, এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটির একটা ম্যাথ। হ্যাঁ, এ ব্যাগ এ ব্যাগ contains 4 white, 5 red and 6 blue balls and 6 blue balls. Okay. 3 balls are drawn. 3 balls are drawn. এতক্ষণ খালি একটাই নিছেন। হ্যাঁ, এবার নেবেন 3টা। are drawn at random. এবার 3টা নেবেন। Random, the probability that all of them are red is dash. এতক্ষণ খালি একটা একটা করে নিচ্ছেন, এবার নেবেন 3টা। দেখেন, এ ব্যাগ কন্টেইনস 4 হোয়াইট, একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 4টা হোয়াইট বল, 5টা রেড বল, 6টা ব্লু বল আছে, 6টা ব্লু বল আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই টোটাল 5 আর 4 9 15টা থেকে আপনি তিনটা বল নেবেন। হ্যাঁ, 3 balls are random, সরি, আচ্ছা, 3 balls are, সরি, টেকেন বলি না, আচ্ছা, লিখি নাই, balls, 6 balls, 3 balls are drawn, আচ্ছা, 3 balls are, ও ঠিক আছে, 3 balls are drawn at random। আপনি এখান থেকে 3টা বল তুলবেন। আচ্ছা, 3টা বল তুললে the probability that all of them are red, আপনি এখান থেকে 3টা বল তুলবেন। এই 3টা বল তুললে সেই 3টা বল লাল হওয়ার সম্ভাবনা কত? দেখি কে কে পারেন, চেষ্টা করেন তো কত, দেখি কার কার হয়। আমি করে দিচ্ছি, আমি করে দিব। উত্তর দেখি কে কে পারেন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো, কোমর ব্যথা হয়ে গেছে। উত্তর কত বলেন? 4/5। এই বুক লিস্ট তো আমি এর আগে কয়েকবার দিছি। হ্যাঁ, ছবি সহ বইয়ে, ম্যাথের বই, ইংরেজি বই, তারপরে কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, আবার দিয়ে দেবো। বলেন কত এটা উত্তর? 3/5। আচ্ছা, দেখেন, এই অঙ্কটা একটু ব্যতিক্রম। হ্যাঁ,
সম্ভাবনার অঙ্ক করাইছিলাম না, সরি সম্ভাবনা তো বিন্যাস সমাবেশ। আচ্ছা, রেট একটু খেয়াল করেন, অঙ্কটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, এখানে আমাদের বিন্যাস সমাবেশ লাগবে। দেখেন প্রবাবিলিটি অফ রেড আমরা কি নির্ণয় করবো, যে তিনটাই হচ্ছে রেড হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, তো দেখেন রেড আছে কয়টা, এই অঙ্কটা দুইটা ধাপে হবে। দেখেন রেড আছে কয়টা, 5টা রেড। খেয়াল করেন রেড আছে কয়টা, 5টা। ধরেন এইগুলা নাই, ধরেন 5টা রেড থেকে আপনি 3টা বল নেবেন, অন্যগুলা যে আছে বাদ দিয়ে দেন। 5টা বল আছে লাল বল, সেখান থেকে আপনি 3টা বল নেবেন। তাহলে 5টা লাল বল থেকে যে কোনো 3টা লাল বল নেবেন, 5টা লাল বল থেকে 3টা লাল বল নেবেন। আমি আপনাদেরকে সমাবেশে পড়াইছিলাম, বিন্যাস সমাবেশে, যে 5টা থেকে 3টা কিভাবে নেয় পড়াইছি। লাল বাছাই করার সিস্টেম, কম্বিনেশন, সমাবেশের ম্যাথ। 5টা লাল বল থেকে আপনি 3টা লাল বল কিভাবে নেবেন। 11 জন প্লেয়ার ছিল, আপনি সেখান থেকে 2 জন প্লেয়ার কিভাবে বাছাই করবেন, 11C2। 5টা বই ছিল, 2টা বই বাছাই করবেন, 5C2 পড়েছিলাম। তাহলে 5টা লাল থেকে আপনি 3টা লাল নেবেন, তাহলে 5C3 লাল বাছাই করার পদ্ধতি। এবার দেখেন আরো কি কি জানিয়েছিল, 4 হোয়াইট ছিল, আর ছিল 6 ব্লু ছিল। ইজি চিন্তা করবেন, জটিল চিন্তা না, ইজি চিন্তা। প্রথমে লাল বাছাই করলাম, এইবার শেষ। এবার টোটাল 15টা টোটাল দেখেন মোট। তাহলে দেখেন লাল বাছাই করার পদ্ধতি কি, আমরা জানি কি, উপরে হচ্ছে নিজস্ব বসে, নিচে হচ্ছে মোট বসে। তাহলে 5টা থেকে 3টা 5C3। এইবার এই টোটাল থেকে 3টা নেবেন, টোটাল থেকে কয়টা, 3টা। টোটাল কয়টা আছে, 4 আর 5 9, 9 আর 5 16, টোটাল কয়টা আছে, 15টা। 15টা থেকে টোটাল কয়টা নেব আমরা, 3 বল। 15 থেকে 3টা কেমনে নেয়, 15C3। এটা হচ্ছে মোট। মোট থেকে 3টা নেবেন 15C3, লাল থেকে 3টা নেবেন 5C3। তাহলে লালটা হচ্ছে কি, এই যে নিজস্ব মানে হচ্ছে কত, নিজস্ব বা এখানে লাল, ঠিক আছে। ওকে, তাহলে নিজস্ব বা লাল কেমনে বাছাই করতে হয়, 5টা থেকে 3টা 5C3। মোট থেকে, মোট 15টা থেকে 3টা কেমনে বাছাই করবেন, 15C3। এই ক্যালকুলেশন যারা আজকে প্রথম ক্লাস করতেছেন, এটা হয়তো একটু অপরিচিত লাগতে পারে। আমাদের এর আগে 2টা ক্লাস হয়েছে, বিন্যাস আর সমাবেশের। সেখানে আমরা কম্বিনেশন, সি মানে কম্বিনেশন, তাহলে 5টা থেকে কেমনে 3টা নেওয়া যায়, 15টা থেকে কেমনে 3টা নেওয়া যায়, সেখানে আমরা এটা শিখছি আর কি। হ্যাঁ, তো 5C3 আর হচ্ছে কত, 15C3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন। আচ্ছা, ক্যালকুলেশনটা এখানে দেখাই আমি। 5C3, হ্যাঁ, তাহলে এটা হবে 3 না, তাহলে এই এনসিআর এর সূত্র দাও চাইলে করতে পারেন। হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r, হ্যাঁ ওইভাবে চাইলে করতে পারেন, ওইভাবে দরকার নাই। 5C3 তো আমরা স্মার্টলি করি আর কি। হ্যাঁ, 5 × 4 × 3, আর নিচে হচ্ছে 3 × 2 × 1। ওকে, আর 15C3 কে যদি ভাঙাই, 15 × 14 × 13, আর নিচে হবে 3 × 2 × 1। আগের ক্লাসটা দেখবেন, এই ক্যালকুলেশন আমি আজকে আর এখানে দেখাইলাম না। হ্যাঁ, জাস্ট হচ্ছে করে ফেলি। তাহলে কত হবে, এই জন্যই হচ্ছে এই অঙ্কটা আমি এই চ্যাপ্টারটা পরে পড়াইছি, কারণ এটা ক্যালকুলেশনটা লাগবে। তাহলে এখানে হবে কত, 3 3 কাটা, 2 দিয়ে কাটলে 2, তাহলে 5 দ্বিগুণে উপরে 10, নিচে কত,
2 দিয়ে কাটলে হচ্ছে 7, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 5 আর হচ্ছে কি করলাম, নিচে কি ভুল করলাম? আচ্ছা, নিচে থাকবে কত, 5 ইন্টু 13 ইন্টু 7। আচ্ছা, 5 দিয়ে কাটলে হবে 2, না ঠিক আছে, 2 7 13 91। এই অঙ্কটা খুব সহজ, শুধু এখানে যারা আজকে নতুন ক্লাস করতেছেন এই ক্যালকুলেশনটা হচ্ছে আপনার কাছে একটু নতুন লাগতে পারে, কারণ এখানে আমি এই জায়গাটা, এই লাইনটাতে, কারণ এখানে আমি সমাবেশের সূত্র ইউজ করছি এবং সমাবেশের ক্যালকুলেশন ইউজ করছি। হ্যাঁ, এটা আমরা সমাবেশ চ্যাপ্টারে যারা আগের ক্লাস আমার করছেন তাহলে ইজি পারার কথা, আর যারা আজকে জয়েন করছেন, একজন না দুজন ভাই আছে আজকে নতুন ক্লাস করতেছেন, তার আগের ক্লাসটা একটু দেখে নেবেন। এখানে আমি শিখাইছি যে 5c3 15c3 কিভাবে করা যায়, জাস্ট হচ্ছে 2/91 রেজাল্ট। হ্যাঁ, ইজি ছিল বাট পারলাম না, সমস্যা নাই, পরীক্ষায় পারলেই হবে ভাই, এখন তো শিখতেছেন। হ্যাঁ, এখন তো শিখতেছেন, ঠিক আছে, এটাই উত্তর। আচ্ছা, তো আপনাদের বিন্যাস সমাবেশের উপর আমি আরো একটা ক্লাস নিব, আজকে আর কন্টিনিউ করব না। নেক্সট ডে আমরা আরেকটা ক্লাস হবে বিন্যাস সমাবেশ, সরি বিন্যাস সমাবেশ না, প্রবাবিলিটির উপর আরো একটা ক্লাস নেব আর কি। হ্যাঁ, আজকে এখানে শেষ করে দিতেছি। লেকচার 2 হচ্ছে আমরা আরেকদিন করব আর কি। হ্যাঁ, তো আপনাদের কাজ হচ্ছে বাসায় এই নিয়মের আরো বেশ কিছু ম্যাথ এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ঠিক আছে, আর প্র্যাকটিস করবেন প্রফেসর গাণিতিক যুক্তি একটা বই আছে, ওখান থেকে প্র্যাকটিস করবেন আর কি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, অনেকদিন পড়াশোনা করেন না, বেশি চাপ দেওয়া লাভ নাই। আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুকবো আমরা। আচ্ছা, ক্লাস কেমন লাগছে এটা একটু বলেন, কারণ আমার নিজের একসময় অনেক ভয় লাগতো। হ্যাঁ, কিন্তু আজকে অনেকেই নতুন সম্ভাবনার অঙ্ক করছেন বা আগে আগে কখনো করেন নাই, আমি যতটুকু করাইছি ক্লাস কি বুঝতে পারছেন? ক্লাসে টপিক গুলার একটা সিরিয়াল কাজগুলো করতে পারতাম। আচ্ছা, সিরিয়াল করা আছে, আমি তো ওই যে বন্ধের আগে সিরিয়াল করে পোস্ট করে দিছি, আপনারা হচ্ছে গ্রুপের সাথে মাথায় কোনো যোগাযোগ নাই। গ্রুপে একটু স্ক্রল করে দেখেন, গ্রুপের অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, আপনাদের একটা বলি, গ্রুপে সবসময় অ্যানাউন্সমেন্ট দেখবেন, গ্রুপে অ্যানাউন্সমেন্ট বা ফিচার্স আছে। হ্যাঁ, গ্রুপের টপে টপে দেখবেন অ্যানাউন্সমেন্ট বা ফিচার্স থাকে সব সময়, এটা প্রত্যেক ক্লাসে আসলে বলা যায় না। হ্যাঁ, ওইখানে আপনাদের যত ক্লাস এগুলা পোস্ট করা থাকে সব সময়। হ্যাঁ, ওখানে একটু দেখেন আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আরো কিছু ম্যাথ করব প্রবাবিলিটির, আশা করি আজকের টুকু যদি বুঝে থাকতে পারেন, এগুলো মানে শুরু সূচনায় প্রথম দিন শিখছেন, যদি বুঝে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রম সার্থক আর কি। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিতেছি। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।